আসসালামু আলাইকুম। সকল 13 জিবি ইউজার যারা ৭ থেকে ১০,০০০ কিলো চালায়ে ফেলছেন, তাদের জন্য কিছু একটা প্রবলেম পাওয়া যায়। হয়তোবা তারা খেয়াল করেন না। বাইকের পিছন থেকে ভাঙায় পড়লে মস বা কসমস টাইপের শব্দ হয়। আ এটা অনেকে হয়তোবা বুঝতে পারেন না বা খেয়াল করেন না। তো এর জন্য এই ক্যাপটা খুলতে হবে ১ম এ। ক্যাপ খোলার পরে এখানে ২১ নম্বর সকেট লাগবে। ফুটরেস্টটা অবশ্যই খুলে নিবেন। হ্যাঁ, এক্সজস্ট খুলতে হবে। এই যে লয়ারিং আর্ম, এইখানেই হচ্ছে মূল শব্দটা আরকি। এই লয়ারিং আর্মে মোটামুটি ৫ টা যেখানে মনোশক্সটা লাইগা আছে, এই এল টাইপের। এর ভিতরে ৫ টা এটা। এর ভিতরে ৫ টা বিয়ারিং আছে। সেম সাইজের সব বিয়ারিং। আর হচ্ছে মনোশক্স যাদের অয়েল লিক করছে, অবশ্যই করার কথা। ১০,০০০ কিলো চালানো হয়ে গেছে। এটা কখনোই অয়েল থাকবে না। এই অয়েলটা অবশ্যই যদি পারেন রিপেয়ার করে ঢুকায় নিবেন। আর যদি না প্রয়োজন হয় তাহলে আ করবেন, চেঞ্জ করে ফেলবেন। যেমন আমি এফজেড ভার্সন 2 টা লাগাইছি মডিফাই করে। জাস্ট খালি ক্লাম্পটা চেঞ্জ করছিলাম। তো এই সিলভার কালারের যেটা দেখতে পাচ্ছেন পিছনে, এটাই সুইং আর্ম। এই সুইং আর্মটা খুললেই আর নিচের লয়ারিং আর্মটা খুললে মোটামুটি টোটাল ১১টা বিয়ারিং পাওয়া যায়। এই বিয়ারিংগুলা এই ক্যাপ খুলতে হবে অবশ্যই। এখানে একটা ১৭ নম্বর সকেট ধরতে হবে, আর বিপরীত পাশে ওই পাশের যে আছে, ক্যাপটা আছে, ওর নিচে ২১ নম্বর সকেট আছে, নাট আছে। এই ২১ নম্বর নাট আর ১৭ নম্বর বোল্ট মিলাইয়াই এই লোয়ারিং আর্ম প্লাস মন রিয়ার সুইং আর্মটা ধরে রাখে। এর ভিতরে টোটাল ১১টা বিয়ারিং আছে। এই বিয়ারিংগুলো অবশ্যই গ্রিস করে নেবেন এবং রিয়ার মনোশক্সটা যদি পারেন রিপেয়ার করবেন, আর না পারলে চেঞ্জ করে ফেলবেন। তাহলে পিছনের যে কচমচর শব্দ হয়, এই শব্দটা আমিও এই প্রবলেমটাই পাইছিলাম। প্রথম দিকে বুঝতে পারিনি। বাইক ডানে বামে টানতো। তো একবার মনে হলো যে আসলে দেখি তো কেন টানে। খুব দ্রুত চেন লুজ হয়ে যাইত। চেন ডানে বামে বাড়ি খাইতো লোহার সাথে বা বিভিন্ন মেটাল পার্টের সাথে। তো একবার খেয়াল করে দেখি যে মনোশক্সটা খুব বেশি বাবলিং করছে। মানে এমনি নাচনের বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। মানে ও হাইড্রোলিক শক অবজার্ভার, হাইড্রোলিক পড়ে গেছে, শুধু স্প্রিংয়ের উপরে আছে। এজন্য খুব বেশি খেলতো। আর ভাঙায় পড়লে পুরোটা ঝাঁকিটা লাগতো কোমরের উপর। তো ভাবলাম যে আসলে দেখি কী অবস্থা। খুলছিলাম, খুইলা নিজেই খুলে দেখি যে আসলে হাইড্রোলিক প্রেশার নাই। হাইড্রোলিক প্রেশার কেমন হয় এটা তো যারা কাজ করে তারা ভালোই জানে। আমিও মোটামুটি দেখছি। তো সেই সুবাদে ওটা চেঞ্জ করছি। ওটা আর রিপেয়ার করাই নাই। আমার কাছে সময় ছিল না। ছুটিও শেষ হয়ে আসছিল। তো চেঞ্জ করলাম, এফজেড ভার্সন 2 টা লাগাইছি। আর স্টক থেকে টাইপের নিচের দিকে যে আছে, ক্লাম্পটা আছে, ওটা কাইটে নিয়ে ঝালাই করে নিছি। অবশ্যই ঝালাই করার সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত, মানে একসাথে ঝালাই সব না করে। হয়তোবা ২-১ ফোঁটা ঝালাই লাগাবে আর সাথে, সাথে পানিতে ডুবাবে। যেন জিনিসটা ঠান্ডা হয়। যদি ঠান্ডা না হয় তাহলে কখনো হবে না। হাইড্রোলিক টিকবে না। হাইড্রোলিক প্রেশারে তাপে প্রসারিত হয়, এটা তো সবাই বুঝেন। আর হাইড্রোলিক অয়েল তো এটা নরমাল যে কোনো কিছু না। এটা যথেষ্ট সেনসিটিভ একটা মোটামুটি। তো চেষ্টা করবেন ঝালাই করার সময় যেন পানিতে ডুবাই আবার ঝালাই করে, মানে একটু সহনশীল পর্যায়ে রাখতে হবে। আর অবশ্যই ৭ থেকে ১০,০০০ কিলো চালাইছেন মানে সন্দেহ নিয়েন না, চেক দিয়েন। এই ২ টা জিনিস। লয়ারিং আর্মের এবং রিয়ার সুইং আর্মের যে টোটাল ১১টা বিয়ারিং আছে। এই বিয়ারিংগুলো কী অবস্থা আছে আর মনোশক্সটা কী অবস্থায় আছে। তাহলে পিছনের কচরমচর যে শব্দ হয় এটা থাকবে না এবং খুব স্মুথলি চালাইতে পারবেন। প্লাস এটার জন্য মাইলেজও ভালো পাবেন। এটার জন্য কিন্তু মাইলেজ ড্রপ করে। হয়তোবা বলবেন কেন মাইলেজ ড্রপ করে? যদি আপনি বুঝতে চান অবশ্যই বুঝাইয়া দেব কীভাবে মাইলেজ ড্রপ হতে পারে। কমেন্ট করবেন আশা করি, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। আসসালামু আলাইকুম।